ফাইনালের আগে মেসির ইঙ্গিতপূর্ণ বার্তা, ম্যাচে ছন্নছাড়া টিম পারফরম্যান্স, লাউতারো মার্টিনেজকে খুঁজে না পাওয়া মেসি সহ খেলোয়াড়দের পরিবারের অনুপস্থিতি, ফাইনাল শেষে খেলোয়াড়দের একসাথে দেশে না ফেরা, এনজো ডিপলদের ইঙ্গিতপূর্ণ পোস্ট, স্কালোনির আবেগ ও জাতীয় দল ছাড়তে চাওয়া। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার অসহায় আত্মসমর্পণের পর এসব কিছু নিয়েই নানা আলোচনা ও প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আর্জেন্টিনা শিবিরে আসলে কি এমন হয়েছিল ফাইনালের আগে? বিশ্বকাপ ফাইনাল, অথচ আর্জেন্টিনার প্লেয়ারদের মুখটা এদিন ম্যাচের শুরু থেকেই ছিল বেজার। এমনকি জাতীয় সঙ্গীতের সময়েও কাউকে প্রফুল্ল দেখায়নি। ম্যাচের আগে মেসির সেই বার্তায় সবাইকে আগের সব ভুলে মাথা ঠান্ডা রেখে খেলার বার্তাও দিচ্ছে ভিন্ন ইঙ্গিত। শুধুই কি তাই, পুরো আসর জুড়ে অন্যান্য ম্যাচে মেসি সহ একাধিক প্লেয়ারদের স্ত্রী ও পরিবারের বিভিন্ন সদস্যদের গ্যালারিতে দেখা গেলেও এদিন এত বড় একটা ম্যাচে তাদের কাউকেই মাঠে দেখা যায়নি। কিন্তু এর কারণ কি? স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনা যেন নিজেদের খেলা ভুলে গিয়েছিল। একের পর এক ভুল পাস, বল হারানো, শট নিতে না পারা, সেট পিসে দুর্বলতা, সবই ছিল স্পষ্ট। এমনকি প্রশ্ন উঠেছে লিওনেল স্কালোনির ট্যাকটিক্স ও বদলি নিয়েও। পারফর্ম করা মন্টিয়েল, লিসান্দ্রো রোমেরোকে তুলে নেওয়া, শেষ মুহূর্তে ফরওয়ার্ড না নামিয়ে ডিফেন্ডার সেনেসিকে নামানো ইত্যাদি সবকিছু নিয়েই চলছে জল্পনা। তবে কি উপরমহলের কোনো চাপ, নাকি কোনো অন্তর্দ্বন্দ্বের কারণেই এমন পতন আলবিসেলেস্তেদের? সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো কারো দাবি, ইংল্যান্ড ম্যাচ শেষে ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনার সেই ব্যানার নিয়ে উদযাপনকে কেন্দ্র করে কিছু একটা ঘটেছে। আবার কেউ কেউ 1990 বিশ্বকাপ শেষে ম্যারাডোনার বলা ফিফা ও রেফারি মিলে তাদের ট্রফি চুরি করেছে সেই বক্তব্যকে সামনে আনছেন। এমনকি অনেকে উয়েফা ও কনমেবলের অন্তর্দ্বন্দ্বের বিষয়টি নিয়েও লেখালেখি করছেন। যদিও এসব নিয়ে কোনো কিছুই এখনো স্পষ্ট নয়, কিংবা দায়িত্বশীল কেউ এসব নিয়ে কোনো মন্তব্যও করেননি। তবে এনজো ফার্নান্দেজের ফলাফলের চেয়েও পেছনে অনেক বড় কিছু থাকা এবং ডিপলের আজ দেখছি কত মানুষ আমাদের এই পতনের অপেক্ষায় ছিল এমন ইঙ্গিতপূর্ণ পোস্টে যে এক প্রকার রহস্য রয়েছে তা নিশ্চিতভাবেই বলা যায়।